আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালে আপনাদের মাঝে কয়েকটা ইম্পর্টেন্ট অফার শেয়ার করব, পাশাপাশি কিছু আপডেটও আসে। আমরা অলরেডি কিন্তু অ্যানালগ টেস্টনেটের কিন্তু আপডেট পাইছি। বিটগেট এক্সচেঞ্জের ডিপোজিট কিন্তু অন হয়ে গেছে। আর আপনি ডিপোজিট করলে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে 30,000 কিন্তু এখানে কিন্তু ভালো একটা রেওয়ার্ড পুল রাখছে, ঠিক আছে। তো মোটামুটি এখানে একটা ভালো একটা রেওয়ার্ড পুল রাখছে। এখানে আপনি কিন্তু একটা এক্সট্রা রেওয়ার্ড $5 থেকে $10 একটা এক্সট্রা রেওয়ার্ড কিন্তু আপনি পেতে পারেন অ্যানালগ টোকেন ডিপোজিট করে বিটগেট এক্সচেঞ্জের। অ্যানালগ টোকেন এলোকেশন কিন্তু অলরেডি পাইছি আমরা, চ্যানেলে শর্টকাট ভিডিও দেওয়া আছে। পাশাপাশি আমরা কিন্তু অনেকগুলো অফার চ্যানেলে শেয়ার করি। তারপরে নেটওয়ার্ক 3 কিন্তু ইভেন্টে আমরা জয়েন করছি, এর কিছু আপডেট আছে। এবং একটা রিসেন্টলি টেস্টনেট শেয়ার করছি। তারপর এখানে রেডিও ডেলি টেস্টনেট দেখতেছি। তো ভাই, বিগ একটা অফার যদি আপনি পেতে চান, ভালো একটা আর্নিং করতে পারেন, তা অবশ্যই টেস্টনেট থেকে। নর্মালি যে অ্যাডপগুলো আসে আমরা জাস্ট জয়েন করি, একদিনে কাজ ইন্ড হয়ে যায়, এগুলো থেকে ভালো প্রফিট হয় না। বাট লং টাইমের যে প্রজেক্টগুলো, যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, আমরা প্রতিদিন কিন্তু আমাদের চ্যানেলে একটা পোস্ট করে থাকি ডেলি ওয়ার্কের। তো ডেলি ওয়ার্কের পোস্টগুলোতে যদি আপনি রেগুলার কাজ করেন, ইনশাল্লাহ আপনি কিন্তু এখান থেকে ভালো আর্নিং পসিবল। তো আমাদের রেগুলার যে আপনার পোস্টটা করে থাকি আমাদের চ্যানেলে, চেষ্টা করবেন রেগুলার যে পোস্টগুলোতে যে কাজগুলো দিয়ে থাকি রেগুলার এগুলোতে ওয়ার্ক করার। কারণ এগুলোতে আপনি মিনিমাম কম হলো $50 থেকে $100-200 কিন্তু আপনি প্রফিট পাবেন যদি লেগে থাকেন এবং প্রতিদিন ওয়ার্কগুলো কমপ্লিট করেন। তো ডিরেক্টলি চলে আসে আজকের প্রজেক্টে, কথা বেশি বাড়াবো না। তো ফার্স্টে আমরা একটা টেস্টনেটে ওয়ার্ক করবো, সেটা হচ্ছে কার্বেন্স টেস্টনেট। তো অলরেডি এটার কিন্তু প্রায় ফান্ডিং 3.6 মিলিয়ন ফান্ডিং আছে এবং টেস্টনেট অলরেডি শেয়ার করছি, অনেকেই জয়েন করছে, অনেকে জয়েন করেনি। কেউ যেন সম্পূর্ণ বস্তুটা দেখেন, পাশাপাশি কিছু আপডেটও আপনাদেরকে প্রোভাইড করা হবে। তো প্রজেক্টটার অলরেডি টুইটারে প্রায় 1.5 লক্ষ কাছাকাছি ফলোয়ার আছে এবং এখানে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আছে। এদের কিন্তু পাবলিক টেস্টনেট কিন্তু লাইভ আছে এবং ওদের অলরেডি 3.6 মিলিয়ন ফান্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ইভেন্টটাতে আমরা জয়েন করিনি। জয়েন করার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে, ফার্স্টে ইভেন্টের যে জয়েনিং লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনি ওপেন করে দিবেন। ওপেন করার পর এখানে নেক্সট বারে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সট এভাবে ক্লিক করার পর প্রথমে বলবে আপনি মেটামাস্কটা কানেক্ট করতে। আপনি আপনার মোবাইলে বা পিসিতে যারাই আছেন এক্সটেনশনটাকে লগ ইন করে নেবেন। তো আমরা মেটামাস্কটাকে লাইভ কানেক্ট করে নিতেছি। তো পিসি ইউজার হলে খুব ভালো হয়। তারপর একটু আপনার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন এইখানে কনফার্মেশন বাটনটা অন হয়ে যাবে। তো আমরা দেখেন এখানে একটা আই কনফার্মের উপরে ক্লিক করে দিবেন অ্যান্ড কনফার্মেশন ক্লিক করে দিবেন। তারপরে সুইচ দ্য নেটওয়ার্কে ক্লিক করার পর এখন আপনাকে নেটওয়ার্কটাকে সুইচ করে নিলাম। প্রথমে দেখি আমরা কোন নেটওয়ার্কে বর্তমানে আছি। আমরা বর্তমানে সেপুলার নেটওয়ার্কে কিন্তু আছি। তো সেপুলার ফসেটের অবশ্যই প্রয়োজন। তো সেপুলার ফসেট যদি না থাকে অবশ্যই ফসেট কালেক্ট করে নেবেন। এইখানে আমরা 3টা নেটওয়ার্কে ওয়ার্ক করব। একটা হচ্ছে সেপুলার নেটওয়ার্ক, আরবিটাম সেপুলার নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে বেড়াচেন নেটওয়ার্ক। তো অলরেডি জানি যে বেড়াচেনের অ্যাড্রপ কিন্তু কামিং সুন। তো বেড়াচেনের টেস্টনেটে আমরা ওয়ার্ক করলেও এখান থেকে কোনো এলোকেশন পেতে পারি। তো 3টা নেটওয়ার্কে আমাদেরকে এইখানে এই টেস্টনেটে ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। তো 3টা নেটওয়ার্ক আমরা কিন্তু এখন ওয়ার্ক করব। তো এখন যেহেতু আমাদের সবাই জানে যে টেস্টনেটে পারফর্ম করতে গেলে প্রথমে আমাদের ফসেটের খুব প্রয়োজন হয়। তো আমাদেরকে যেহেতু যদি কারো কাছে আর ইথিরাম সেপুলার না থাকে, তো এইখানে আমরা একটা বট প্রোভাইড করছি যে বটের মাধ্যমে ফসেট নেওয়া যায়। এই বটটা আপনি নেবেন, নেওয়ার পর আপনার টেলিগ্রামের ইনবক্সে জাস্ট আপনি এটাকে পোস্ট করে বট থেকেও কিন্তু আপনি কিছু ফসেট কালেক্ট করতে পারবেন। যেমন এখান থেকে আপনি জাস্ট স্টার বারে ক্লিক করবেন। স্টার বারে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কিছু ক্যাপচার দিবেন। ক্যাপচার পূরণ করার পর এখান থেকে আপনি যে কোনো ফসেট এরকম পাবেন, ঠিক আছে। এই যে দেখেন আপনি কোন ফসেট নিতে চাচ্ছেন। যদি আপনার কাছে সেপুলার ফসেট না থাকে তাহলে আপনি সেপুলার ফসেট সিলেকশন করে সেপুলার ইথার নিতে পারেন। সেপুলার ইথার সিম্পল ক্লিক করে দেন। তারপর আপনার অ্যাড্রেসটাকে এখান থেকে প্রোভাইড করেন। এখান থেকে দেখেন এই যে 2টা গ্রুপ আছে, 2টা গ্রুপে আপনি নর্মালি জয়েন করলে কিন্তু এখান থেকে ফসেট পাচ্ছেন। এছাড়াও সেপুলার অনেকভাবে ফসেট পাওয়া যায়, এগুলো আমি নাই দেখাই, জাস্ট আপনাকে বটের থেকে ফসেট নেওয়াটা দেখালাম। কিছু পরিমাণে আপনি ইজিলি ফসেট পেয়ে যাবেন। এই যে ক্যাপচার থাকে, যেমন মেন পেজ, এখানে জিআইএসে এইখান থেকে এইটা কোনটা হয়, এটা যেটা হয় ওইটা 2 নম্বরটা হয় আর কি। তো আমরা 2 সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি অ্যাড্রেস দিলাম অ্যান্ড অ্যাড্রেস চাবে। তো রং হলে আবার আপনাকে এখানে ব্যাক করতে বলবে। তো আপনার কাছে যেরকম অ্যাড্রেস চাবে, অ্যাড্রেস চাইলে পর আপনি অ্যাড্রেসটা সেন্ড করে দেবেন, আপনাকে কিছু পরিমাণ ফসেট দিবে। তো এই প্রসেসে আপনি বট থেকে ফসেট নিতে, অথবা যে কোনো চ্যানেল যদি ফসেটের প্রয়োজন হয় ওইটা লিখে আপনি গুগলে সার্চ করলে বিভিন্ন ধরনের ফসেট আপনি পেয়ে যাবেন। তো প্রথমে আমরা আরবিটাম সেপুলাতে যেহেতু ওয়ার্ক করব, তো সেপুলাতে আসলাম। আর এইখানে ওদের সাইটে আপনি ফসেট দেখতে পাবেন। এই ফসেটে আসবেন, এখানে দেখেন বেশ কিছু ফসেট আছে। আপনি একসাথে সবগুলো ফসেট নেওয়ার জন্য যখন আপনার কাছে সেপুলার ইথার চলে আসবে, সেপুলার ইথার ফি দিয়ে বাকি ফসেটগুলো আমরা কিন্তু নিতে পারবো। এখানে রিকমেন্ড দিচ্ছে যে আপনার সেপুলার ইথার থাকতে হবে, তাহলে কিন্তু এই ফসেটগুলো আপনি পাবেন। তো এটা হচ্ছে আমাদের রিকমেন্ড করছে। তো আমাদের অলরেডি সেপুলার ফসেট কালেক্ট থাকলে তো দেন আমরা এখানে কি করবো, ক্লেম ওয়ালের অপশনে সিম্পল ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে লাইভ কিন্তু আমরা সেপুলার ফসেট দিয়ে কিন্তু আমরা বাকি ফসেটগুলোকে ক্লেম করার জন্য রিকোয়েস্ট করে দিলাম।
যখন দেখবেন অ্যাক্টিভিটিতে কনফার্মেশন হয়ে গেছে তারপরে মনে করবেন যে আপনার ফসেট কিন্তু কিছুক্ষণের ভিতরে তারা দিয়ে দিবে, ঠিক আছে। এখন আমাদের যে কাজ করতে হবে দেখেন এক এক করে আপনাকে দেখেন ইথিরাম সেফুলার ফসেট তো আপনি নিলেন, তারপরে আপনি একই সিস্টেমে আরবিটাম সেফুলাতে ক্লিক করবেন, এটার উপরে ফসেটের উপরে ক্লিক করে দেখেন আরবিটাম সেফুলাতে যেসব ফসেটগুলো আছে প্রথমে দেখবেন যে আপনার আরবিটাম সেফুলা আছে কিনা। যদি আপনার কাছে আরবিটাম সেফুলার ফসেট যদি না থাকে আরবিটাম নেটওয়ার্কের, সেক্ষেত্রে আমরা একটা ব্রিজের লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করে দিছি। তো এই ব্রিজের মাধ্যমে সেফুলা থেকে আরবিটাম সেফুলা নেওয়া যায়। এই যে সেই ব্রিজের লিঙ্ক, এই ব্রিজের লিঙ্কটা আপনি এখানে কপি করবেন, তারপরে সিম্পল ব্রাউজার দিয়ে আপনি ওপেন করে আরবিটাম সেফুলা নিয়ে নেবেন। তো এখানে ওপেন করে দিলাম, ওপেন করার পর এখান থেকে আপনি কানেক্ট করবেন। তখন আরবিটাম যে সেপুলাটা আছে আপনার কিছু পরিমাণে আরবিটাম সেপুলা এখানে বসে সেপুলা থেকে আরবিটাম সেপুলাতে আপনি এখানে ব্রিজ করতে পারবেন। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে ব্রিজ করে নিচ্ছি অ্যান্ড আমরা মুভ ফান্ডে ক্লিক করে দিব। তারপরে আমাদের আরবিটাম সেপুলা কিছু পরিমাণে কিন্তু কিছুক্ষণের 9 মিনিটের ভিতরে কিন্তু আমাদের আরবিটাম সেপুলা চলে আসবে। এই প্রসেসে আপনি আরবিটাম সেপুলাও কিন্তু ম্যানেজ করে নেবেন। অথবা দেখেন এখানে বেশ কিছু ফসেটের লিঙ্ক দিয়ে দিচ্ছে তারা, এইগুলো দিয়েও আপনি কিন্তু প্রোভাইড নিতে পারবেন। তো আমরা ফসেটের ওয়েটা দেখাইলাম, এখানে দিলেও আসবে। তো যখন আপনার আরবিটাম সেফুলার ফসেটটা চলে আসবে, ঠিক আছে ভাই, আপনার আরবিটাম ফসেটটা যখন চলে আসবে তো আপনি প্রথমে দেখবেন চেনটা কি পেয়ার আছে, প্রথমে দেখেন আমাদের আরবিটাম সেফুলাতে আছে। এখন আমরা ফসেটে ক্লিক করে এই ক্লেম ওয়ালে ক্লিক করে দিব। ক্লেম ওয়ালে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এই চেনের আরবিটাম সেফুলাতেও কিন্তু আমাদের সবগুলো যেমন এই যে ইউএসডিসি ডাব্লিউবিটিসি সবগুলো ফসেট একসাথে আমাদের ক্লেম হবে। আপনি জাস্ট ওয়েট করে দেখবেন এখানে কনফার্মেশনটা কনফার্ম হয় কিনা এই পর্যন্ত ওয়েট করতে হবে। তো কনফার্মেশন যখন হয়ে গেছে এরপর আমরা সেকেন্ডলি আসি যে বেড়া চেনে আসবেন। বেড়া চেনে আসার পর আপনার চেনটাকে বেড়া চেনে আপনাকে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। তো বেড়া চেনের ফসেট সবার কাছে থাকা উচিত, কারণ বেড়া চেনে রিসেন্টলি আমরা কাজ করছিলাম, আমার কাছে এখানে একটা বেড়া চেনের ফসেটও নাই। তো ফসেট নেওয়ার জন্য এখানে আমরা ফসেটে ক্লিক করবো। প্রথমে দেখেন রিকমেন্ড আমাদের বলছে বেড়া চেনের ফসেটের প্রয়োজন, এইখানে ক্লিক করলাম, বেড়া চেনের সাইটে আমাদেরকে নিয়ে আসলো। প্রথমে আমরা বেড়ার ফসেটটা নিয়ে নিব, ওদের চেনের যে ফসেটটা লাগে এই ফসেটটা নিয়ে নিব। তারপর ডিপ টোকেনে ক্লিক করলে কিন্তু আমাকে তারা ফসেট দিয়ে দিবে। তো অলরেডি আমার কাছে ফসেট আছে অন্য চেনে, তো আমি এটা দেখাই দিচ্ছি। তো বেড়া চেনের ফসেটটা আপনি যখন পেয়ে যাবেন তো এই প্রসেসে আপনি কী করবেন, বাকি যে ক্লেম ওয়ালে ক্লিক করে একই প্রসেসে বাকি যে টোকেনগুলো আছে সিবিই ফসেট এগুলো সবগুলো আপনি ক্লেম করে নেবেন। তো ক্লেম করা হয়ে গেলে আমাদের কাজ একই, তিনটা চেনে একই কাজ, বাট আমাকে আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। প্রথমে আমরা দেখেন আরবিটাম সেপুলাতে যদি কাজ করতে চাই, আরবিটাম সেপুলার প্রজেক্টটাতে আরবিটাম সেপুলার নেটওয়ার্কে যদি কাজ করতে চাই, তো প্রথমে কাজ করার জন্য কী করতে হবে, এখন তো আমরা ফসেট নিলাম, একটা টেস্টনেটে ওয়ার্ক করার সময় প্রথমে আমাদের কী করতে হয়, ফসেট নিতে হয়, তারপরে টেস্টনেটে ওয়ার্ক করতে হয়। টেস্টনেটে ওয়ার্ক করার জন্য আমরা যে ইভেন্ট জয়নিং লিঙ্ক আছে, জয়নিং লিঙ্ক দিয়ে তো আমরা ওপেন করে নিছি পেজটাকে। তারপরে আমাদের যে কাজ করতে হবে দেখেন এইখানে রেফারেল যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আমাদের রেফার কোডটাকে রিদম করতে হবে। ওয়ার্ক করতেছে, এখন আমরা কাজ করতেছি প্রজেক্টে, কাজ করার সময় প্রথমে আমাদের কী করতে হবে, রেফারেল অপশনে ক্লিক করে রিদমে ক্লিক করে আমাদেরকে এটা রিদম সাকসেস করতে হবে। সাকসেস করা হয়ে গেল, এখন আমরা ওয়ার্ক করার জন্য এই যে নোটিফিকেশন আইকনটা আছে এখানে ক্লিক করব। দেখেন এইখানে বেশ কিছু টাস্ক আপনার এখানে অনগোয়িং আছে, যেমন প্রথমে সেফুলার ফসেটের জন্য টিকমার্ক চলে আসে, তারপরে ডিপোজিট অ্যাসেসটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট আইকন আছে, এখানে আসার পর আপনার যে ডাব্লিউবিটিসি ফসেট পাচ্ছেন সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এটা শো করতেছে, এখান থেকে আপনি 25% বা 50% টোকেন আপনি নিতে পারেন আপনার খুশি মতো। নেওয়ার পর আপনি এটাকে অ্যাপ্রুভ করে দিবেন অ্যান্ড কনফার্মেশন দিবেন। তারপরে কন্টিনিউ বারে সিম্পল ক্লিক করার পর কনফার্ম ডিপোজিটে ক্লিক করার পর ফাইনাল কনফার্মেশনটা দিয়ে দিবেন অ্যান্ড কনফার্ম করে দিবেন। তো সাকসেসফুলি হয়ে গেলে তারপরে আপনি আবার নোটিফিকেশন এখানে সিম্পল ক্লিক করে দেখবেন এগুলো সব টিকমার্ক চলে আসে, যেগুলো আপনি কাজ কমপ্লিট করবেন। তারপর দেখেন এইখানে টাস্ক আসছে ব্রো টাস্ক, ব্রোতে ক্লিক করবেন, ব্রো আইকনে সিম্পল এটা ক্লিক করবেন। কিছু পরিমাণে টোকেন আপনি 50% বা 25% টোকেন আপনি এখান থেকে ব্রো করার জন্য ব্রোতে করবেন। যে পর্যন্ত আপনার ফসেটটা না চলে আসে আপনাকে ওয়েট করতে হবে, কারণ ফসেটগুলো আসতে একটু সময় লাগে, ঠিক আছে, আপনি ব্রো করতে পারবেন। তো যখন ফসেটটা চলে আসে আপনি এখান থেকে কিছু পরিমাণে টোকেন আপনি জাস্ট এখান থেকে ব্রো আইকনে ক্লিক করে 25% হোক 50% টোকেন এইভাবে করে জাস্ট খালি কনফার্মেশন দিয়ে ব্রোটা কমপ্লিট করুন। প্রতিটা ট্রানজ্যাকশন 2বার করে কনফার্ম করতে হয়, একটু খেয়াল রাখবেন। তো ব্রোর কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন, এই যে রিপ্লাইয়ের টাস্কটা আপাতত স্কিপ করবেন, পরে ল্যান্ড অ্যাসেস্ট এগুলো করবেন, কারণ রিপ্লাইয়ের কাজটা ব্রো করার 15 মিনিট পরে করতে পারবেন। তো 15 মিনিট হয়েছে কিনা সেটা বুঝবেন কীভাবে, যখনই আপনি ব্রোর কাজটা কমপ্লিট করবেন। তো ব্রোর কাজ কমপ্লিট করার পর এখানে একটা টাইমার চলবে, ঠিক আছে, টাইমারে আপনার বুঝতে পারবেন যে এখানে 15 মিনিট করে আপনাকে ওয়ার্ক করতে দিবে। তো আমরা যখন রিপ্লাই অপশনে আসলাম দেখেন এইখানে একটা টাইমার চলেছে, 19 মিনিট পরে আমরা রিপ্লাইটা মূলত করতে পারবো, ঠিক আছে। তো রিপ্লাই করার বাদ দিয়ে আমরা কী করবো, বাকি যে টাস্ক ল্যান্ডের কাজ, ল্যান্ডে ক্লিক করবো, একই সিস্টেমে ল্যান্ডে অপশনে সিম্পল ক্লিক করবো, এখান থেকে 50% বা 25% টোকেন আপনি জাস্ট খালি ল্যান্ড করে দিবেন।
তো ল্যান্ডের ট্যাক্সটা হয়ে গেলে তারপর আমরা কি করব, এখানে আমরা নোটিফিকেশন সিম্পল ক্লিক করব। বাকি যে কাজগুলো আছে যেমন এখানে বলতেছে লক করতে, লক সিবি, এগুলো সব ফসেট আপনাকে ওরা দিয়ে দিবে। আপনি একটু ওয়েট করবেন, দেখবেন পেয়ে যাবেন। তারপর এখানে 50% বা 25% টোকেন আপনি জাস্ট অ্যাপ্রুভ করে লক করে দিবেন। তারপরে ক্রিয়েট লকে ক্লিক করব, কনফার্মেশন। তো এইখানে আমরা নোটিফিকেশন সিম্পল ক্লিক করব। এখান থেকে দেখেন লক করার পর আনলক কীভাবে করতে হয়, আনলক সিভির উপরে ক্লিক করার পর দেখবেন যে এইখানে একটা ম্যানেজ অপশন আছে। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আনলক বারে ক্লিক করার পর যেটুকু পার্সেন্ট আপনাকে এখানে আনলক করতে দেয় জাস্ট কনফার্মেশন দিয়ে আনলক করে নেবেন। তো এইটুক কাজ করার পর এখন আমরা কি করব, আমাদের রিপ্লাই টাস্কটা কমপ্লিট করে তারপরে আমরা উইথড্রয়ের টাস্কটা কমপ্লিট করব। রিপ্লাই টাস্কটার জন্য আমাদেরকে বলছিলাম যে 18 মিনিট ওয়েট করতে হবে। তো আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে রিপ্লাই করাটা দেখাচ্ছি। তো রিপ্লাই করার জন্য এখানে আপনি সিম্পল দেখেন রিপ্লাই বারে যখন ক্লিক করবে, যখন আপনার রিপ্লাই অপশনটা ওপেন হয়ে যাবে 15-20 মিনিট পর, তারপর রিপ্লাই অপশন সিম্পল ক্লিক করার পর আপনি কিছু পরিমাণে টোকেন এখানে দিয়ে অ্যাপ্রুভাল দিয়ে আপনি এটাকে রিপ্লাই কমপ্লিট করে দিবেন। তো রিপ্লাই টাস্কটা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি নোটিফিকেশন আবারও ক্লিক করবেন অ্যান্ড দেখেন সব টাস্ক কমপ্লিট হওয়ার পর লাস্ট কাজ হচ্ছে আপনি উইথড্র আইকনে সিম্পল ক্লিক করবেন অ্যান্ড এখানে উইথড্র বারে ক্লিক করবেন। কিছু পরিমাণে টোকেন আপনি 50% 25% টোকেন জাস্ট এখান থেকে আপনি উইথড্র করে নেবেন। তো এই প্রসেসে আপনাকে সবগুলো কাজ কমপ্লিট করতে হবে। তারপর দেখেন এখানে একটা ফিডব্যাকের টাস্ক আসবে। এই ফিডব্যাকের টাস্ক তখনই আসবে যখন আপনি ফুল মিশনটা কমপ্লিট করবেন। এই ফিডব্যাকের জন্য আপনি 300টা বাইটস পয়েন্ট আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। এই ফিডব্যাকসটা কীভাবে দেখেন, যদি এটা নাও আসে কীভাবে কমপ্লিট করবেন দেখেন। তো আপনি যখন ফিডব্যাকস দেখেন আমি 100টা বাইটস পাইছি, 300টা বাইটস আপনি এখানে কালেক্ট করতে পারেন, পয়েন্ট আপনার অ্যাড হবে। কীভাবে দেখেন, আমি সবগুলো এখানে 3টা চেনের টাস্ক কমপ্লিট করছি। এক একটা চেন দেখায়, যেমন আরবিটাম সেপোলা। তো এখানে নোটিফিকেশন আইকনে যদি আমরা আসি ক্লিক করি, তো দেখেন আমার কিন্তু এখানে নোটিফিকেশন সিম্পল এখানে আসলে দেখেন আমার সবগুলো টাস্ক কমপ্লিট দেখে ডান লেখা চলে আসছে। তারপর যদি আমি দেখাই আপনাদেরকে, আমি আরবিটাম সেপোলাতে ক্লিক করলাম, এইখানে দেখেন সবগুলো টাস্ক কমপ্লিট, শুধু রিপ্লাই আর উইথড্রটা বাকি ছিল, ওই যে সময়ের জন্য করতে পারিনি। এগুলো কমপ্লিট করলে এটা হয়ে যেত। তারপর দেখেন এইখানে যদি আমরা আসি বেড়া চেনে দেখেন এখানে ক্লিক করলে আমার এইগুলো টাস্ক কমপ্লিট সব ডান লেখা চলে আসে। মানে যেগুলো আপনার ডান লেখা চলে আসবে ওই ডান লেখার মিশনের নিচেই ফিডব্যাক লেখাটা দেখতে পারবেন। মানে ডান যদি না আসে তাহলে ফিডব্যাকটা আসবে না। ফিডব্যাক আসলে আপনি ফিডব্যাকে কী করতে হবে দেখেন, ফিডব্যাক থেকে পয়েন্ট কালেক্ট করার জন্য এগুলোকে আপনি নিজের মতো করে আপনাকে মার্ক দিতে বলবে 1 থেকে 5, আপনি আপনার মতো করে টেনে দিতে পারেন। তো এইভাবে করে আপনি এখান থেকে টেনে দিবেন। তো আমি আমার মতো করে দেখেন সবগুলোকে আমি এখান থেকে টেনে দিতেছি অ্যান্ড আপনি এখানে এভাবে করে সবগুলোকে আপনি এখান থেকে টেনে দিবেন। তো এই দেখেন এই প্রসেসে আমি টেনে দিলাম। তারপরে এখানে যে কোয়েশ্চেন করে এগুলো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি গুড সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে যে আরও কিছু কোয়েশ্চেন আপনাকে করতে পারে, এগুলো যখন কমপ্লিট করার পর এখানে বলতেছে আপনাকে ইমেল অ্যান্ড ডিসকোড আইডি দিয়ে দিবেন। তো ডিসকোডে আসলাম অ্যান্ড এখান থেকে আমরা ডিসকোডের ইউজার নেমটাকে জাস্ট কপি করে নিলাম। কপি করার পর ডিসকোডটা কেটে দিতেছি অ্যান্ড ডিসকোড ইউজার নেমটা বসানোর পর এটাকে আমরা সাবমিট করলাম। অ্যান্ড সাবমিট করার পর দেখেন যেগুলো বাকি আছে এগুলো শুধু আপনি নাইস লিখে দিতে পারেন। তারপর আবার সাবমিট করবেন। যেগুলো বাকি আছে যদি নাইসে না হয়, যদি একটু বেশি বলতে পারে তাহলে আমেজিং একটু লিখে সাবমিট করলেন। দেখেন আমি একটু যদি না হয় আমি জাস্ট কয়টা অপশন বাড়ায় দিলাম। জাস্ট অনেকগুলো আছে, প্রত্যেকটা সাবমিট করলে এক একটা করে আলাদা কোয়েশ্চেন আসবে। জাস্ট এভাবে করে কিছু কোয়েশ্চেন আপনি এভাবে করে সাবমিটে ক্লিক করে দিবেন অ্যান্ড দেখবেন সাকসেস লেখা চলে আসলে মানে আপনার এখানে দেখেন ক্লেম হয়ে গেছে। এখন আমার শুধু 100টা বাইটস বাকি আছে যেটা আনক্লেম, 200 বাইটস অলরেডি আমার অ্যাড হয়ে গেছে। এখন 100 বাইট কোনটা আমার এখন আনক্লেম আছে আমি দেখি, এটা অ্যাড হতে একটু সময় লাগে। তো দেখেন এইখানে যদি আমি মিশনে আসি অ্যান্ড এখানে আর কোন চেনটা আপনার মিশন কমপ্লিট হয় না ওইখানে ক্লিক করবেন অ্যান্ড নোটিফিকেশন এখানে ক্লিক করবেন। দেখুন এটা ডান, বেড়া চেন ডান, ইথিরাম চেনও ডান। শুধু আমার বাকি আছে আরবিটাম চেনে ক্লিক করলাম, নোটিফিকেশনে ক্লিক করে দিলাম। শুধু এইটা বাকি আছে, এটার জন্য কিন্তু ফিডব্যাক আমি এখনও দিতে পারিনি, যে ফিডব্যাক দিতে পারবো আর কি, ফিডব্যাকটা অন হয়েছে। তো ফিডব্যাকে যদি আপনি ক্লিক করেন দেখেন ফিডব্যাকে ক্লিক করে দেখেন রিভিউ অ্যান্ড আরবিটাম সেপুলার টাস্ক, মানে আরবিটাম সেপুলার টাস্ক কমপ্লিট করার পরে কিন্তু আমি ফিডব্যাকটা দিতে পারবো। তো টাস্কে আসলাম, কোন টাস্কগুলো বাকি আছে এভাবে চেক করে দেখতে পাবেন। যেমন আমার রিপ্লাই টাস্ক বাকি আছে, রিপ্লাইটা আসলাম, যদি রিপ্লাই করা যায় তাহলে রিপ্লাই আমি করে দিতে পারবো অ্যান্ড অ্যাপ্রুভ দিয়ে দিলাম। ফিডব্যাকটা দেওয়ার পরে অটোমেটিকলি এখানে এটা চলে আসে আপনার মানে রিভিউ দেওয়াটা, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, টেনে দিবেন জাস্ট যে একই প্রসেসে সবগুলোর ফিডব্যাক এক, আপনি এখানে জাস্ট কোনো একটা কমেন্ট লিখে দিলেই হয় আর কি। জাস্ট এখান থেকে একবার টেনে দিবেন, জাস্ট কিছু একটা লিখে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন অ্যান্ড এগুলোকে এভাবে টেনে দিয়ে কমেন্ট করে দিবেন।
সাবমিট যখন আপনি ফিডব্যাক তিনোটাই দিয়ে দিবেন তখনই কিন্তু আপনার 300টা পয়েন্ট কিন্তু আপনার ফাইনালি অ্যাড হয়ে গেল। এখানে আপনি একটু পেজটা রিফ্রেশ দিলে দেখবেন 300টা পয়েন্ট বাইটস পয়েন্ট অ্যাড হলো, পাশাপাশি আপনার মিশনও কিন্তু সবগুলো চেনের মিশনও কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে ফুললি টেস্টনেটের ওয়ার্ক। এই হচ্ছে এই প্রসেসে আপনারা এই টেস্টেরটা ফুল ওয়ার্ক করবেন প্রত্যেকেই। পাশাপাশি এখন আমরা কিছু আপডেট আসি, যেমন নেটওয়ার্ক 3 যে অফারটা, এই অফারটা আমরা অলরেডি আগের ভিডিওতে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। আগের যে আমাদের চ্যানেলে যে ভিডিওটা ছিল, আমাদের চ্যানেলের লাস্ট ভিডিওতে কিন্তু আমরা এই নেটওয়ার্ক 3 প্রজেক্টটা আপনাদেরকে প্রোভাইড করছিলাম। তো এখন দেখেন এই নেটওয়ার্ক 3তে যারা এখনও জয়েন করে করতে পারেন, এটা হচ্ছে লাস্ট সুযোগ, খুবই লিমিটেড সুযোগ। যদি এখনও মিস করে থাকেন জয়েন করে নেন, জাস্ট এইখানে ক্লিক করে আপনাকে জয়েন করতে হবে আর ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এটা আমি এখন দেখেন বলে দিলাম, কিন্তু এখন যে কাজ আসছে দেখেন ওদের 4টা এনএফটি অনগোয়িং আছে, যে কোনো সময় শেষ হয়ে যাবে। এই এনএফটি 4টা আপনাকে ক্লেম করতেই হবে যদি ভালো কোনো পয়েন্ট আর্নিং করতে চান। এখানে গ্লাক্সির লিঙ্ক আছে, এক এক করে আপনি জাস্ট ওপেন করবেন, ওপেন করার পর আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আপনি 4টা দেখবেন যে 4টে আপনার ক্লেম আছে কিনা। নেটওয়ার্ক 3 এই গ্লাক্সির টাস্কগুলো আপনাকে এখান থেকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখবেন যে 4টা টাস্ক আপনার এখান থেকে রেডি আছে, ক্লেম আছে কিনা। ঠিক আছে, ক্লেম থাকলে এগুলোকে আপনি সবগুলো টাস্ক 4 নম্বর সিজনও কিন্তু চলতেছে। কাজ কমপ্লিট করার পর এখানে ক্লেম বারে ক্লিক করে অ্যাপ্রুভ করে দিবেন। আর অবশ্যই নেটওয়ার্কটাকে আপনার সোলোনাতে থাকতে হবে, নাহলে ক্লেম হবে না। এখান থেকে চেনে আসবেন, এটাকে আপনি কী করবেন, প্রথমে যে সোলোনাতে ক্লিক করে দিবেন, অ্যান্ড আপনার ফ্যান্টম ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন।